আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে রান্না করব খাসির গোস্ত কষানো, একেবারে পানি ছাড়া, হাতে ধোয়া যেটা রান্না বলে। তো আমি এখন গোস্তগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এখন মাখানোর জন্য প্রস্তুতি করতেছি। তো আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখন দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, আদা রসুন দিব 3 চামচ পরিমাণ, বেশি পরিমাণ, কারণ খাসির গোস্ততে মশলা একটু বেশি দিতে হয়, না হলে হয় না। তো আমি দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম আস্তা, 3টা করে দারচিনি, 3টা এলাচ। এরপর আমি লবণের পরিমাণ দিয়ে দিলাম একেবারে 2 চামচ পরিমাণ লবণ, হলুদ মরিচ 2 চামচ পরিমাণ করে। এখন আমি সুন্দর করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়া দিব, এলাচ বাটা গুঁড়া সেটা দিয়ে দিব, ভেজে এটাকে আমি গুঁড়ো নিয়েছি এলাচ। এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে সরিষার তেল দেবো। এখন আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আর সরিষার তেলটা দিয়ে কিন্তু খুবই টেস্ট হয়, খাসি খুবই মজা লাগে। তো আমি এখন দেখেন সরিষার তেল দিয়ে দিলাম বেশি পরিমাণ। দেন এরপর আমি সুন্দর করে হাতে মাখিয়ে নেব ভালো করে। আর এখানে একেবারে পানি পরিমাণ দিবই না, শুধু হাতটা ধোয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন দেন অতটুকু পানি দেওয়া হবে, এছাড়া কোনো পানি দেওয়া হবে না। তো দেখেন আমি ভালো মতো এটাকে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নেওয়ার পরে দেন এটা আমি চুলায় দিয়ে দেব। আর এখানে কোনো পানি দেওয়া হবে না। আর এটা হলো হাতে দেওয়া খাসির গোস্ত কষানো, সুন্দর একটি নাম, আর খেতেও খুবই মজা। তো দেখেন আমি এখন এটাকে চুলায় দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আবার আসব। তো দেখতে থাকেন ভিডিওটা, আর সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে কীরকম মনে। তো দেখেন পানি উঠে গেছে, কারণ গরুর গোস্ত, খাসির গোস্ত এগুলোতে পানি দিতে হয় না, কষানো যেন এমনিতে পানি হয়ে যায়। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, বেশি পরিমাণ পানি দিইনি, কারণ বেশি পরিমাণ পানি দিলে এটা কষানোটার যে স্বাদ সেই স্বাদটা থাকে না, এই জন্য দিইনি। তো আমি আবার 10 মিনিট পরে আপনাদের মাঝে আসবো আর দেখাবো যে আমার ফাইনাল লুকটা কীরকম হয়েছে। আমার রান্না প্রায় শেষ দিকে রেখে আমি ভালো করে এটাকে নিয়ে নিয়েছি। এখন আমি আঁচ কমিয়ে দিয়েছি, কারণ গোস্তটা এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, আর কোনো বাড়তি পানি লাগবে না। তো আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি আবার একটু নাড়াচাড়া দিচ্ছি, দেখি লেগে যাচ্ছে কিনা। আঁচ কমানো আছে তারপরেও, কারণ লেগে গেলে যে মশলাগুলো লেগে যায় আর খেতে ভালো লাগে না, আর পোড়া পোড়া একটা গন্ধ আসে। তো দেখেন আমার গোস্ত কষানো একেবারে ডান হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। দেখেন সুন্দর একটি কালার এসেছে, আর গোস্তগুলো দেখতে মনে হচ্ছে যে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনি এভাবে ট্রাই করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।